সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের দেখাতে যাচ্ছি যে আমরা যুব উন্নয়নে যে মাশরুমটা চাষ করেছিলাম সেটা আমাদের উত্তোলনের সময় হয়ে গেছে, তো সেটাই উত্তোলন করব। চলুন দেখি। এখানে যে 6টা আমাদের মাশরুম আসেনি, সে 6টা মাশরুম হয়নি। দেখেন মাশরুমগুলো কত সুন্দর এবং কেমন হয়েছে। এই মাশরুমটা অনেক সুন্দর দেখতে হয়েছে, কিন্তু এক পাশ দিয়ে হয়েছে। দু একটা আছে এক পাশ দিয়ে হয়েছে, মাইসেলিয়াম এক পাশে গঠন হয়েছে, এক পাশে হয়নি। আবার কিছু আছে মাইসেলিয়াম গঠন হয়েছে কিন্তু বড় হয় নাই। এর কারণ হচ্ছে সঠিক পরিচর্যা। যেহেতু এটা যুব উন্নয়নের মতো একটা প্রতিষ্ঠান, এখানে পরিচর্যার লোকজন সবাই আছে, কিন্তু আসলে এখানে যাদের দায়িত্বরত এইখানে আপাতত কেউ ছিল না। আর তাছাড়া যারা দায়িত্বে ছিল এখানে তেমন কোনো কাজও হয়নি, যার কারণ হচ্ছে এই ঘরটা খুবই ফাঁকা একটা স্থান। এই যে মাশরুমটা দেখতে পাচ্ছেন, এটা একটু আলাদা ধরনের হয়েছে, অন্যান্য মাশরুম থেকে ওইটা আলাদা, ও বাড়েনি, একটু শক্তই হয়েছে। আর ওই যে মাশরুমগুলো দেখতেছেন, আসলে মাশরুম সবসময় ভেজা এবং স্যাঁতসেঁতে পরিবেশ পছন্দ করে। এটা যেহেতু আপনার উদ্ভিদ, এক ধরনের উদ্ভিদ, এটা ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে সব থেকে ভালো হয়। এখানে দিনে 8 থেকে 10 বার আপনার স্প্রে করা লাগে, হ্যান্ড স্প্রে দিয়ে। সেটা যদি করা হয় তাহলে খুব সুন্দর হয়। দেখেন কিছু কিছু আছে আমাদের, দুই পাশ দিয়ে সুন্দর মাইসেলিয়াম বের হয়েছে এবং দুই পাশ দিয়ে খুব সুন্দর হয়েছে। এই মাশরুমটা আগেও দেখাইছে আপনাদের। এই মাশরুমটা দেখতে অনেক সুন্দর হয়েছে, কিন্তু ওর গোড়া দিয়ে অন্য কোনো মাইসেলিয়াম বের হয়নি বা বাড়েনি। এখন স্যার আমাদের এটা কিভাবে কর্তন পদ্ধতি বা কিভাবে সংরক্ষণ পদ্ধতি সেটা দেখাচ্ছে। এটা সবাই দু একটা করে সংগ্রহ করতেছে, মানে উঠাচ্ছে। দেখেন এই যে এটা দেখেন, এখানে আরও আছে। আমি একটা সংগ্রহ করে আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে মাশরুমটা, এটা আমি সংগ্রহ করতেছি। এটা তেমন কোনো বিষয় না, জাস্ট হাত দিয়ে একটা টান দিলাম, ভেঙে গেল, এই জাস্ট এটা। এরপরে আমরা যে উল্টো ডি আকৃতির যেটা কেটেছিলাম, এটা তো আপনারা দেখেছিলেন। ওইটাকে আর একবার ব্লেড অথবা ছোট চাকু দিয়ে চেঁচে দিতে হবে, যাতে পরবর্তীতে নতুন মাইসেলিয়াম গঠন হয়। আবার আমাদের আগের ভিডিওয় আমরা যেভাবে দেখেছিলাম, ওইটা উল্টা করে রাখতে হবে, কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপরে উল্টা করে রাখতে হবে। একই পদ্ধতি, প্রথমে যে পদ্ধতি, একই পদ্ধতি এখন আবারও চলবে। শুধুমাত্র কাটার পরে যেখান থেকে মাইসেলিয়ামটা বের হয়েছে ওই জায়গাটা সামান্য একটু চেঁচে দিতে হবে। দেখুন এই মাশরুমটা কত সুন্দর দেখতে হয়েছে, আসলে অনেক সুন্দর দেখতে হয়েছে। এইটা আমরা যে 30টা চাষ করছিলাম, তার থেকে 6টা বের হয় নাই প্রথমত। দ্বিতীয়ত কিছু বের হয়েছিল, সেটা আপনার কিছু মরে গেছে। আর মোটমাট যেগুলো ছিল সেগুলো তো দেখলেন। এখানে এরা একটু স্যারদের সাথে কিছু ছবি টবি নিল। এখন এটা আমাদের ক্লাসরুমে নিয়ে যাওয়া হলো। তো আপনারা যারা মাশরুম চাষ করতে চান, এটা অবশ্যই চাষ করতে পারেন। মাশরুম খুব অল্প পরিশ্রমে চাষ করা যায়। ধন্যবাদ সবাইকে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এই প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।